আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণের মাঝে যেই নামাজ শিখাইছে, ওই নামাজ যদি আপনারা দেখতে চান, বিশ্ব জাকির মঞ্জিলে আয়েশা দেখেন, খাজা ফরিদপুরি জাকির ভাইদের মাঝে ওই নামাজ শিখাইছেন, যেই নামাজে জাকির ভাইদের মেরাজ হয়, যেই নামাজে আল্লাহর সাথে দিদার হয়। কীভাবে দিদার হয় লক্ষ্য করেন, দিদারেরও সিস্টেম আছে, নিয়ম আছে। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রী একান্ত কথা নির্জনে ছাড়া বলা যায় না। স্বামী স্ত্রী কথা বলা বলি করতেছে, ঘরের স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, তুমি যে কথাগুলা বলতেছো, আমার কলিজার টুকরা ছেলে এখনো ঘুমায় নাই, কলিজার টুকরা মেয়ে এখনো জেগে আছে। আমাদের নির্জন, আমাদের নিজেদের ভিতরকার কথা ছেলে মেয়ে শুনে ফেলবে, লজ্জার ব্যাপার। গর্ভধারিণী মা বারান্দায় বসে আছে, মা তো এখনো ঘরে যায় নাই, ঘুমায় নাই। গর্ভধারিণী মা স্বামী স্ত্রী একান্ত কথা শুনতে পারে না। নিজেদের কলিজার টুকরা ছেলে মেয়ে স্বামী স্ত্রী একান্ত কথা শুনতে পারে না। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রী একে অপর পোশাক স্বরূপ করে দিয়েছে। স্বামী তার স্ত্রী পোশাক স্বরূপ, স্ত্রী তার স্বামীর পোশাক স্বরূপ। কেমন পোশাক স্বরূপ? স্ত্রী যেভাবে পোশাক ছাড়া বাহিরে যেতে পারে না, স্বামী যেভাবে পোশাক ছাড়া বাহিরে যেতে পারে না, একজন আর একজনের পোশাক। স্বামী তার স্ত্রীর কথা গোপন রাখে, স্ত্রী তার স্বামীর কথা গোপন রাখে, উভয়ের ভিতরে গোপনীয়তা। আমার প্রাণের ভাইরা, স্বামী স্ত্রী একান্ত কথা বলতে পারে না কলিজার টুকরা ছেলে মেয়ের সামনে, গর্ভধারিণী মা জন্মদাতা বাবার সামনে বলতে পারে না স্বামী স্ত্রী একান্ত কথা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে সিজদা দিবা, তুমি আমার সাথে কথা বলবা, তুমি আমার সাথে দিদার লাভ করবা। রে বান্দা, তুমি যদি আমার সাথে দিদার লাভ করতে চাও, তুমি যদি দিদার ইলাহি পাইতে চাও, তুমি যদি তোমার নামাজের মধ্যে যদি মেরাজ পাইতে চাও, আমি আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা দিতে চাও, তোমার ডানে বামে যে শয়তান ঘুরতেছে, ওই শয়তানটারে তাড়ায়া দাও, শয়তানটারে দূরে সরাইয়া দাও। নামাজ শুধু পড়লেই হবে না। আল্লাহ বলেন, আশেকার মাসুকের মেলা, আশেকার মাসুকের কথা, আশেকার মাসুকের মিলন, আশেকার মাসুকের দেখা। বান্দা তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো। বান্দা তুমি আমার কুদরতি কদমে সিজদা দিবা, আমি আমার কুদরতি কদম তোমার কাছে আগায় দিব। বান্দা তুমি আমাকে সিজদার মধ্যে মজা পাইবা যদি শয়তানটারে দূরে সরায় দিতে পারো। আর শয়তান যদি থাকে, আশেকার মাসুকের মিলন মেলা হবে না। এই জন্য আশেক কত সুন্দর করে বলতেছেন, এশিকের মেলা প্রেমের খেলা, প্রেমের খেলা, এশিকের মেলা প্রেমের খেলা, এশিকের মেলা সবাই জানে না, আশেকার মাসুকের প্রেমে এই তো নিশানা। বলে না, আশেকার মাসুকের প্রেমে এই তো নিশানা। মদিনা মদিনা শুনি হাজিদেরি মুখে, মদিনারি জন্যে আমার, মদিনারি জন্যে আমার আগুন জ্বলে বুকে। আমরা কবে যাব রওজা পাকে, দেখব মনের সুখে। আমরা কবে যাব রওজা পাকে, দেখব মনের সুখে। মদিনাতে জান্নাত আছে, নবীজির কদমের নিচে, যে দেখেছে ভুলে না রে, যে দেখেছে ভুলে না রে, কাঁদে বিষের সুখে। মদিনা মদিনা শুনি হাজিদের মুখে। আমাকে শ্রদ্ধাভাজন বড় ভাই বাচ্চু ভাই বলেছেন যে খোদা প্রাপ্তির সন্ধান, খোদা প্রাপ্তি
খোদাকে আমরা কিভাবে পাবো, রবকে আমরা কিভাবে পাবো, এই প্রসঙ্গে কিছু কথা বলতে আমি সেদিকেই যাচ্ছি। কারণ রবকে বায়াতের মাধ্যম ছাড়া ভিন্ন কোনো পন্থায় পাওয়া যাবে না। তা আসুন, পুরুষের বায়াতের বিষয়ে আমি বলেছি, মহিলাদের বায়াতের পরে যায় আমি সেদিকে যাব। যে যাও, যে এই কুকুরগুলি দরবার শরীফে আমার ভাইয়েরা হুজুর পাকের রওজা শরীফের দিকে মাথা দিয়ে শুয়ে আছে। আপনারা লক্ষ্য করেন, আপনারা দেখবেন এই দরবার শরীফে 18 বৈশাখ 1 মে যে সামনে আসতেছে, এই সময়টা, এই দিনটা দেখবেন যে কত পশু পাখির চোখে পানি দেখা যায়, কত জাকের ভাই তারা পাগলের মতো হয়ে যায়। 18 বৈশাখ 1 মে আসলে মদিনার জাহাজ, মদিনার উটের চোখে পানি দেখা যায়, পশু পাখির চোখে পানি দেখা যায়। আমার ভাইয়েরা, গাছপালাগুলি নীরব হয়, এমনকি আসমানটা মলিন হয়ে আসমান থেকে ঝিরঝির করে একটা বৃষ্টি, পাতলা পাতলা একটা বৃষ্টি পড়ে। তখনই মিয়া ভাইজান বলেন যে আপনারা দেখেন যে আকাশ কাঁদতেছে বাবা বিচ্ছেদের বেদনায়। তা আমার প্রাণের ভাইয়েরা, এই দিন, এই যে দরবার শরীফে এই পশু পাখিগুলা, গাছপালাগুলা, এই গাছপালাগুলা, পশু পাখিগুলা তারা ঠিকই আল্লাহর ওলিকে চিনল, কিন্তু আমরা মানুষের ভিতরে কিছু মানুষ আমরা চিনলাম না। ঠিক কিনা জোরে বলেন আমার প্রাণের ভাইয়েরা। দরবার শরীফে শিরিকের বিষয়ে, সিজদার বিষয়ে যেটা বলা হয়, আমি কয়েকজন জাকের ভাইকে প্রশ্ন করেছি যে ভাই, আপনারা এই যে মাথা নিচু করে এরকমভাবে এই যে সিজদা করেন, জাকের ভাই বলেছেন যে না, আমি তো চুম্বন করি, আমরা তো সিজদা করি না। আমরা চুম্বন করি, আমরা তো সিজদা করি না। অর্থাৎ সিজদা করতে গেলে প্রথমে 2 কানা হাত রাখতে হবে, তারপরে নাক, তারপরে কপাল, এরপরে নজরটা নাকের দিকে রাখতে হবে, এরপরে সিজদার তাসবিহ পড়তে হবে। সব কিছু মিলায়ে একটা সিজদা মাথা নিচু করলেই কিন্তু সিজদা হয়ে যায় না। জাকের ভাইরা সেখানে চুম্বন করে। সুতরাং আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। যদিও কেউ সিজদা দেয়, যদিও কেউ বলে যে আমি সিজদা দিব বা সিজদা দিচ্ছি বা দেব, তো তারপরে আমরা সেখানে লেখা আছে পরিষ্কারভাবে যে মাজারে সিজদা দেওয়া হারাম, এটা আল্লাহর নিষেধ, কোনো ক্রমে মাজারে সিজদা দেওয়া যাবে না, এই কথাগুলি এখানে বলা হয়। সুতরাং এখানে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে বায়াত হওয়ার পরে মহিলা যারা তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কদমে বায়াত হতে চাই। কারণ মহিলারা তারাও তো মারা যাবে, তাদেরও তো কবরে হিসাব বিচার হবে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও বায়াত হতে চাই। রহমতের নবী মহিলাদের বায়াত করাবেন কিভাবে? মহিলাদের বায়াতের হুকুম আল্লাহ বলেন, জিবরিল রে, আমার হাবিবকে শোনায় দাও, আমার হাবিবকে জানায় দাও, আমার হাবিব মহিলাদের বায়াত করাইতে পারবেন কয়টি শর্তে। প্রথম যে শর্ত, আমার ভাইয়েরা, সূরা আল মুমতাহিনা 13টি আয়াতের ভিতরে 12 নং আয়াত আল্লাহ তাআলা বয়ান করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, হাবিব, ইমানদার নারীরা যখন আপনার নিকট আসে, আপনার নিকট এসে আনুগত্যের শপথ করে যে প্রথমত আল্লাহর সাথে কাউরে শরীক করবে না। দেখেন, এই দরবারে বায়াতের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার এই কথাগুলি শোনায় দেওয়া হইতেছে। প্রথম শর্ত হলো আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। আমরা আট্রশিদ জাকের ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলার সাথে আমরা কাউকে শরীক করি না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তো আল্লাহর জায়গায়, নবী তো নবীর জায়গায়, আমার খাজা বাবা তো খাজা বাবার জায়গায়, ফানাফির শায়েখ, এরপরে ফানাফির রসুল, এরপরে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, ধারাবাহিকতা আছে। আমার ভাইয়েরা, ফানাফির শায়েখ যখন হাসিল হয়ে যাবে, এরপরে ফানাফির শায়েখের মাধ্যমে ফানাফির রসুল আপনার হাসিল হয়ে যাবে। ফানাফির রসুল যখন হাসিল হয়ে যাবে, এরপরে ফানাফিল্লার ঘরে আপনি যেতে পারবেন। ফানাফিল্লাহ বাকাবিল্লাহ ধারাবাহিকভাবে কয়টি স্তর আছে, একদিনে সব কথা বলা সম্ভব না। এক পর্যায়ে একবারই একই সময়ে সব কথা বলাও ঠিক হবে না। সবাই তো একই রকমভাবে বুঝবে না। অনেকে অনেক রকম কথা নেট দুনিয়ায় সরাসরি করে, যার কারণে আমাদেরকে হিসাব করে কথা বলতে হয়। অনেক কথা আমরা বলতে পারি, মাঠে ময়দানে মিডিয়ার সামনে বলতে পারি, কিন্তু আমার ভাইয়েরা, এটা নিয়ে কাদা ছুড়াছুড়ি সৃষ্টি হয়, ফিতনা সৃষ্টি হয়, যার কারণে আমরা এগুলি বলতে পারি না। আমার প্রাণের ভাইয়েরা, ভালো করে আপনারা বুঝেন,
খোদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞান হাসিল করা, বায়াত হওয়ার পরে আপনি যখন নামাজ আদায় করবেন, নামাজের একটা হাকিকত আছে, ভালো করে বুঝেন। নামাজ আপনি কিভাবে আদায় করবেন? রহমতের নবী নামাজ আদায় করতেছেন, ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি 10 বছরের বেশি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আপনি স্বাভাবিক ছিলেন, এখন দেখি আপনার চেহারা মুবারক লাল হয়ে গেছে। নবীজি বলেন, ওমর রে, আমার আনুষ্ঠানিকতার ভিতরে আমি আমার মালিকের সামনে দাঁড়ায় গেছি, আমার নামাজের মধ্যে আমার আনুষ্ঠানিকতার ভিতরে না জানি কোনো ভুল হয়ে যায় কিনা। ওমর রে, এই জন্য যেহেতু আমি আমার রবের সামনে দাঁড়ায় গেছি, যার কারণে আমার চেহারাটা লাল হয়ে গেছে। যারে না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতেন না। সে রহমতের নবী কিভাবে নামাজ পড়তে হবে, আমার নবী নামাজ কায়েম করে দেখাইছেন, আমার নবী নামাজ পড়ে দেখাইছেন। আর আমরা হুজুরেরা নামাজ পড়ি এরকমভাবে চুলকাইতেছি, মশা মারতেছি, কয়টা ফ্যান আছে আমরা দেখতেছি, নজর আমাদের বাড়ির দিকে, খেয়াল আমাদের বাড়ির দিকে, ঠুকটাক করে আমরা সিজদা দেই, না সূরা কিরাত, না নিজের ভিতরে নামাজের কোনো শিক্ষা দীক্ষা আছে। আমার প্রাণের ভাইয়েরা ভালো করে বুঝেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণের মাঝে যেই নামাজ শিখাইছে, ওই নামাজ যদি আপনারা দেখতে চান, বিশ্ব জাকির মঞ্জিলে আয়েশা দেখেন, খাজা ফরিদপুরি জাকির ভাইদের মাঝে ওই নামাজ শিখাইছেন। যেই নামাজে জাকির ভাইদের মেরাজ হয়, যেই নামাজে আল্লাহর সাথে দিদার হয়। কিভাবে দিদার হয় লক্ষ্য করেন, দিদারেরও সিস্টেম আছে, নিয়ম আছে। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রী একান্ত কথা নির্জনে ছাড়া বলা যায় না। স্বামী স্ত্রী কথা বলা বলি করতেছে, ঘরের স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, তুমি যে কথাগুলা বলতেছো, আমার কলিজার টুকরা ছেলে এখনো ঘুমায় নাই, কলিজার টুকরা মেয়ে এখনো জেগে আছে। আমাদের নির্জন, আমাদের নিজেদের ভিতরকার কথা ছেলে মেয়ে শুনে ফেলবে, লজ্জার ব্যাপার। গর্ভধারিণী মা বারান্দায় বসে আছে, মা তো এখনো ঘরে যায় নাই, ঘুমায় নাই। গর্ভধারিণী মা স্বামী স্ত্রী একান্ত কথা শুনতে পারে না, নিজেদের কলিজার টুকরা ছেলে মেয়ে স্বামী স্ত্রী একান্ত কথা শুনতে পারে না। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একে অপর পোশাক স্বরূপ করে দিয়েছে। স্বামী তার স্ত্রী পোশাক স্বরূপ, স্ত্রী তার স্বামীর পোশাক স্বরূপ। কেমন পোশাক স্বরূপ? স্ত্রী যেভাবে পোশাক ছাড়া বাহিরে যেতে পারে না, স্বামী যেভাবে পোশাক ছাড়া বাহিরে যেতে পারে না, একজন আর একজনের পোশাক। স্বামী তার স্ত্রীর কথা গোপন রাখে, স্ত্রী তার স্বামীর কথা গোপন রাখে, উভয়ের ভিতরে গোপনীয়তা। আমার প্রাণের ভাইরা, স্বামী স্ত্রী একান্ত কথা বলতে পারে না কলিজার টুকরা ছেলে মেয়ের সামনে, গর্ভধারিণী মা জন্মদাতা বাবার সামনে বলতে পারে না স্বামী স্ত্রী একান্ত কথা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে সিজদা দিবা, তুমি আমার সাথে কথা বলবা, তুমি আমার সাথে দিদার লাভ করবা। রে বান্দা, তুমি যদি আমার সাথে দিদার লাভ করতে চাও, তুমি যদি দিদার ইলাহি পাইতে চাও, তুমি যদি তোমার নামাজের মধ্যে যদি মেরাজ পাইতে চাও, আমি আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা দিতে চাও, তোমার ডানে বামে যে শয়তান ঘুরতেছে, ওই শয়তানটারে তাড়ায়া দাও, শয়তানটারে দূরে সরাইয়া দাও। নামাজ শুধু পড়লেই হবে না। আল্লাহ বলেন, আশেকার মাসুকের মেলা, আশেকার মাসুকের কথা, আশেকার মাসুকের মিলন, আশেকার মাসুকের দেখা। বান্দা তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখব। বান্দা তুমি আমার কুদরতি কদমে সিজদা দিবা, আমি আমার কুদরতি কদম তোমার কাছে আগায় দিব। বান্দা তুমি আমাকে সিজদার মধ্যে মজা পাইবা যদি শয়তানটারে দূরে সরাইয়া দিতে পারো। আর শয়তান যদি থাকে, আশেকার মাসুকের মিলন মেলা হবে না। এই জন্য আশেক কত সুন্দর করে বলতেছেন, এশিকের মেলা প্রেমের খেলা,
প্রেমের খেলা এশিকের মেলা, প্রেমের খেলা এশিকের মেলা সবাই জানে না, আশেকার মাশূকের প্রেমে এই তো নিশানা, বলে না আশেকার মাশূকের প্রেমে এই তো নিশানা। প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না, আশেকার মাশূকের প্রেমে ওই তো নিশানা, আশেকার মাশূকের প্রেমে এই তো নিশানা। আপনারা অনেকে খাজা ফরিদপুরীকে দেখেছেন, ঠিক না? আমি আমার খাজা ফরিদপুরীকে দেখি নাই। আমার এই মার্চের 2 তারিখ আমার ভাইয়েরা 2012 সালে উরুস শরীফের পরে মার্চের 2 তারিখ 18 ফাল্গুনে দরবারে আসছিলাম। আর এই 24 সালে মার্চের 2 তারিখ 18 ফাল্গুন আমার প্রাণের ভাইয়েরা আমার 12 বছর তরিকতের বয়স 12 বছর পূর্ণ হয়েছে, অর্থাৎ 1 যুগ। আপনারা খাজা ফরিদপুরীকে দেখেছেন, আমি দেখি নাই। কিন্তু আমি যখন খাজা ফরিদপুরী রওজার সামনে গিয়া যখন দাঁড়ায় যায়, আমার পীর মোরশেদ কুরসি মুবারকে আমার সামনে বৈশা বৈশা আমার নালিশগুনি শোনে, আমি আমার পীর মোরশেদকে দেখতে পাই, আমি আমার পীর মোরশেদের জবাবখানি আমি আমার কানে শুনতে পাই। তাই যদি না হইতো আমার মতো হাজারো আশেক, আমার মতো না দেখা পাগল এই দরবারে আইসা তারা পাগল হয়ে যাইতো। হুজুরের কথা যখন শুনি, এই যে এখানে বাচ্চু ভাই ওনারা প্রবীণ জাকের, আমার ভাইরা রনি ভাই ওনারা প্রবীণ জাকের, ওনার আব্বা জান এই দরবারে প্রবীণ জাকের, ওনারা হুজুর কেবলা জানকে দেখেছেন। ওনাদের জবানে যখন এই কথাগুলি শুনি আপনাদের বুঝাইতে পারবো না, বোঝা যায় বোঝানো যায় না, দেখা যায় দেখানো যায় না। ওনাদের জবানে শুনলে কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। এমন ওলি যদি পাইতাম, এমন ওলি যদি দেখতে পাইতাম, যদি জীবনে 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 একটি বার যদি আমি কদম বুসি করতে পারতাম, একটি বার যদি আমার দরদি বান্ধবের একটা নজর দেখতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। মন চায় একটা নজর দেখতে, মন চায় একটা বার কদম বুসি করতে। আপনারা শত শতবার হুজুর পাকের কদম বুসি করেছেন, আপনারা হাজার হাজার বার কেবলা জানের চেহারা মুবারক আপনারা দেখেছেন। আরে মনে হইতো উদয় হইছে, মনে হইতো উদয় হইছে চন্দ্র পূর্ণিমার, তোমরা দেখছনি একবার, তোমরা দেখছনি একবার, একবার দেখলে মনে চাইতো দেখতে বারে বার। হায় হায় না দেখিয়া কেন বলো বদনাম তাহার। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে নামাজ কিভাবে পড়বেন? টুকটাক করে নামাজ পড়লে হবে না, শয়তান তারে তাড়ায় দিয়া সিজদা দিয়া দেখেন, সিজদা থেকে মাথা উত্তোলন করতে মন চাবে না। যখন আপনি ঈশার নামাজ আদায় করেছেন, ঈশার নামাজের পরে ফজর পর্যন্ত অপেক্ষমান, আহা কখন না জানি ফজর আসবে, আর কখন আমি রবের কুদরতি কদমে সিজদা দিব, কখন না জানি আমি আমার রবের ডাকে সাড়া দিব। আর আজান যখন হয়, আজান যখন হয়, অনেকে আছে নামাজ পড়তে যায়, নামাজ পড়তে হবে তাই পড়তে যায়, কিন্তু মহাব্বত নিয়া, প্রেম নিয়া, ভালোবাসা নিয়া নবীর ওই শিখানো নামাজ তারা কায়েম করতে যায় না, নবীর ওই শিখানো নামাজ তারা পড়তে যায় না। যদি পড়তে যাইতো আমার বাংলাদেশে, ভারত উপমহাদেশে লক্ষ লক্ষ আলেম উলামা আছে, আমার ভাইয়ারা লক্ষ লক্ষ আলেম উলামা হাজার হাজার মানুষের সামনে মিথ্যা বানোয়াটি কথা বলতেছে। রবের সামনে যাওয়ার ভয় যদি থাকতো
থাকতো, মিথ্যা কথা বলতে পারতো না। রবের সামনে যাওয়ার ভয় যদি তাদের অন্তরে থাকতো, আমার খাজা বাবাকে নিয়ে এত অপপ্রচার করতো না, জাকের ভাইদেরকে নিয়ে এত ঠাট্টা মস্কারি করতো না। যেহেতু তারা আল্লাহর সামনে যায় না, যেহেতু তাদের হাজিরা হয় না, যার কারণে যখন যেমন তখন তেমন করে তারা কথা বলতেছে আমার প্যানের ভাইয়েরা। সুতরাং অরিজিনাল জাকের ভাইয়েরা যারা, এরা নামাজ পড়ে, নামাজ পড়ার মতো পড়ে। আট্টশি দরবারে মুরিদের ভিতরে বাঘ আছে। অনেকে বলে আট্টশি জাকের ভাইয়েরা নামাজ পড়ে না। এই দরবার শরীফের ভিতরে মুরিদের মধ্যে ভাগ আছে, মুরিদের মধ্যে ক্লাস আছে, মুরিদের মধ্যে আমার প্যানের ভাইয়েরা এক একটা স্তর আছে। চরমনায় আপনি যান, চরমনার ভিতরে সবকের মধ্যে ভাগ আছে, মুরিদের ভিতরে ভাগ নাই। আট্টশি দরবারে সবক না, আট্টশি দরবারে হলো ওজিফা, ওজিফার ভিতরে ভাগ নাই। তবে মুরিদের ভিতরে ভাগ আছে, মুরিদে দেলি, মুরিদে মাহালি, মুরিদে রশ্মি, আর একটা হলো মুরিদে মুনাফেক। কেবলা জান হুজুর বলেছেন বাবা তাদেরকে মুনাফেক বলা চলে, ভালো করে বুঝেন। মুরিদের দেলি কারা? দেলি মুরিদ হলো যারা অরিজিনাল ভাবে হুজুর কেবলা জানকে মনে প্রাণে ভালোবাসে, হুজুর পাকের প্রেমে যারা কান্না করে, হুজুর পাকের হুকুম হাকাম যারা পরিপূর্ণভাবে পালন করে, এরা হলো দেলি মুরিদ। আর মালি যারা মাঝে মধ্যে খেদমত চাইলে কিছু খেদমত এরা দেয়, যথাসম্ভব কিছু খেদমত দেয়, এরা কিছু কিছু হুকুম এরা পালন করে চলে, পরিপূর্ণতা না। এরা হলো মালি জাকের। আর রশ্মি হলো বছরে একবার না গেলে নয়, এরা বছরে একটু যায়, পীরের কদমে না গেলে নয়, তাই একটু যায়, বছরে একবার যায়। কিন্তু এইভাবে করে তারা খুব বেশি প্রয়োজন মনে করে না। এরা কোনো মতে আপন পীরের সাথে কোনো মতে একটু হালকা এরা লেগে থাকে। এরা হলো মুরিদের রশ্মি। আর মুরিদে মুনাফেক হলো দরবারে যায়, দরবারে খায়, আবার দরবারে বিরুদ্ধে কথা বলে। এরা মুরিদে মুনাফেক। এই মুরিদে মুনাফেক আমরা বাংলার জমিনে পাই বলে জোরে বলেন ঠিক না বেঠিক? আমার প্যানের ভাইয়েরা, তাহলে নামাজ এইভাবে পড়তে হবে। নামাজ পড়ার আগে অবশ্যই অবশ্যই আপনাকে বায়াত হতে হবে। আল্লাহকে আপনি পাইতে গেলে, আল্লাহর পরিচয় জানতে গেলে অবশ্যই আপনাকে বায়াত হইতে হবে। বায়াত হওয়ার পরে ইমানের সিল আপনার ভিতরে মারতে হবে। ইমানের সিল আপনি মারবেন, আপনার কালটা পরিষ্কার হওয়ার দরকার। কুরআনুল কারীমের ভিতরে সূরা আশ-শুআরা ৮৮ এবং ৮৯ নং আয়াত আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলতেছেন, আমার ভাইরা, যেই ধন দৌলত, যেই টাকা পয়সা গাড়ি বাড়ি, এই ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি সন্তানাদি এগুলি কোনো কাজে আসবে না। কোন জিনিস কাজে আসবে? আল্লাহ বলেন একটা জিনিস কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার আত্মা যদি সৈশুদ্ধ হয়, যেই দিলের ভিতরে হিংসা নাই, নিন্দা নাই, পরশ্চর্চা নাই, গীবত নাই, দিল যদি পরিষ্কার হয়ে যায়, দেহরাজ্য পরিষ্কার হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের যশোরের মাওলানা আতিয়ার ভাই ইন্তেকাল করেছেন, মরহুম মাওলানা আতিয়ার ভাই, হুজুর পাকের কদমে উনি। তখন জাকের ভাই বললেন যে হুজুর আমার বাড়িতে মিলাদ পড়াবো, মিলাদের হুকুম। কেবলা জান হুজুর বললেন, যান বাবা আপনার বাড়িতে মিলাদ হবে। জাকের ভাই বললেন, হুজুর আমার বাড়িতে মিলাদ কোন মাওলানা সাহেব পড়াবেন? হুজুর কেবলা জান বললেন যে বাবা মাওলানা আতিয়ার সাহেব মিলাদ পড়াবেন। মৌলানা আতিয়ার সাহেবের দিকে তাকায় বলতেছেন, মৌলানা আতিয়ার সাহেব মিলাদ পড়াবেন। মৌলানা আতিয়ার সাহেব তিনি নিজের নামও সই করতে পারে না, মাদ্রাসায় পড়া তো দূরে থাক, নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। এই মৌলানা আতিয়ার ভাই, আমার ভাইয়েরা, উনি কোনো নামাজ নাই, কিচ্ছু নাই, উনি শরীয়তের কোনো কিছু পালন করতেন না। হুজুর পাককে তিনার কদমে কোনো মতে একটু দেখার জন্য গেছেন। কেবলা জান হুজুর বলছেন যে বাবা মৌলানা আতিয়ার সাহেব মিলাদ পড়াবেন। মৌলানা আতিয়ার সাহেব মিলাদ পড়াবেন। আতিয়ার সাহেব বলে, হুজুর আমি তো লেখাপড়া জানি না, আমি কীভাবে পড়াবো? খাজা ফরিদপুরি বলেন যে বাবা আমি আপনাকে হুকুম দিলাম, আপনি আমার হুকুমের মৌলানা, যান আপনি মিলাদ পড়াবেন।
মৌলানা আতিয়ার সাহেব সাহস পায় না, কেবলাজান হুজুর বললেন, যান বাবা, আপনি ময়দানে যান, আমি আপনার সাথে আছি, যান বাবা, আপনার দাদু হুজুর আপনাকে দয়া করবে, আল্লাহ রহমত করলে আপনি অবশ্যই আপনার ভিতরে জজবা, ফয়েজপূর্ণ জজবা থাকবে, যান বাবা, আপনি আমার দপ্তরে আমার থেকে স্বীকৃতিপ্রাপ্ত মৌলানা, যান, আপনার কোনো ভয় নেই। মৌলানা আতিয়ার সাহেব আয়সা মিলাদ পড়ালেন। উনি বয়ান করার পরে দরবার শরীফের অনেক ভালো ভালো আলেম উলামা উনার বয়ানের পরে বয়ান ঠিক রাখতে পারে নাই, উনার বয়ানের পরে ফয়েজপূর্ণ বয়ান করতে পারে নাই। মৌলানা আতিয়ার ভাই এত সুন্দর বয়ান, উনি যখন মারা যাবেন হাসপাতালে ওনার ছেলে মেয়েদেরকে ডেকে বললেন, যা আমার তো চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি কিছু সময়ের ভিতরে হয়তো চলে যাব, তোমরা এই আট্টশির হুজুর তিনি নিঃসন্দেহে মহাওলি, তিনি জিন্দাওলি, খবরদার বাবা, তোমরা তোমাদের পীরের চরণখানি তোমরা সেরো না, তোমরা চরণখানি জড়ায় ধরে থাকবে। বাবা, আমার চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি তোমাদের যে ওসিয়াত করলাম এগুলি তোমরা মেনে চললে দুনিয়া আখেরাত উভয়কালে তোমাদের জীবনটা সুন্দর হবে। এই কথা বলে মৌলানা আতিয়ার সাহেব উনি পাক্কালাম ফাতিহা শরীফ পড়লেন, 11 বার দুরূদ শরীফ পড়ে এরপরে উনি নিজে নিজে হুজুর পাকে সেই শিখানো মোতাবেক সেই বায়াতের সেই তওবা উনি করলেন। তওবা করে কালেমা পড়তে পড়তে আস্তে করে উনি ঘুমায়ে গেলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমরা যশোরের এবং মাগুরার জিনেদার বিভিন্ন জেলার আলেম ওলামা সেই জানাজায় গিয়েছিলাম, তার ছেলেরা কান্না করতেছিল আর বলতেছিল, সেই জানাজায় গিয়ে আমি মুনাজাত পরিচালনা করেছিলাম। তো দেখেন এই আতিয়ার কি ছিল আর কিভাবে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। হুজুর পাক যাকে দয়া করেন, যার দিকে নেক নজর দেন, তারই কপাল ভালো হয়, ঠিক কিনা জোরে বলেন।